সায়েন্স অনুযায়ী ওর জ্ঞান না ফেরার সম্ভাবনাই বেশি, বাট ডক্টর তো তার বিজ্ঞান। মেকআপটা মুছে এখন আমি হসপিটালে যাবো আমার হাজব্যান্ডকে দেখতে। আর আমি এখন আর আমি রাতে একদমই ঘুমাই না, আমি একদম ফজরের নামাজের পরে ঘুমাই আর কি। আর এখন আমি নর্মালি মানে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, সো এমনিতেই দেখা যায় যে ঘুমানো হয় না। আমি ঘুমাই হচ্ছে সকালে। আমাকে সিস্টার অলওয়েজ জিজ্ঞাসা করে যে তুমি কখন ঘুমাও কখন ঘুমাও কখন ঘুমাও, মানে আমাকে সারা রাত হসপিটালে দেখে, দ্যাটস ওয়াই। আমি হচ্ছে ধরেন এখানে ধরেন ফজরের আজান এবং নামাজ শেষ হতে 5:30 বাজে, আমার ঘুমাইতে ঘুমাইতে 6টা বাজে। 6টায় ঘুমাই, আমি আবার 11টা কি 12টার মধ্যে উঠে যাই আর কি। আর যদি ডক্টর আমার সাথে কথা বলতে চায় তখন আরো পরে ঘুমাইতে হয়। ডক্টর আসে 9টার দিকে, 9টা পর্যন্ত ডক্টরের জন্য বসে থাকি। তোমার ইসলাম আপু, তোমাকে আর আপনার সন্তানদেরকে, আপু দুলাভাইকে আর আপনার সন্তানদেরকে একসাথে যখন লাইভে দেখবো, মনের যত কষ্ট দুঃখ আছে ইনশাল্লাহ নিমেষে শেষ হয়ে যাবে। মানে মনে একটা আশা রেখেছি আপনার পরিবারের জন্য, আল্লাহ যেন আমাকে আশাটা পূরণ করার তৌফিক দান করেন, দোয়া করবেন অবশ্যই আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমার ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমি ওই যে ডাই প্রিন্টের যে পার্পেল শাড়িটা দেখালাম না, ওই শাড়িটা পরে আমি হসপিটালে গেছিলাম। তো সিস্টার ফার্স্ট আমাকে চিনতে পারে না, ও আমাকে মানে আমার হাজব্যান্ডের রুমে ঢুকতে দিতেছিল না। আর আমি যখন কথা বলছি ও হাসতে হাসতে শেষ। সো আমাকে বলতেছে যে তুমি এটা কি পরছো, তো আমি বললাম যে এটা হচ্ছে শাড়ি, এটা বাংলাদেশের ট্রেডিশনাল। তো পরেও বলছে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মানে এই যে এই শাড়িটা পরে বিকালে ছবি দিলাম না, তো এই শাড়িটা আমি পরছিলাম। পরে আমি যখন হসপিটালে গেছি তখন মানে ও আমাকে চিনতে পারে না, মানে আমার হাজব্যান্ডের ডিউটিতে যে সিস্টার ছিল ও আমাকে চিনতে পারে না, ও আমাকে ঢুকতে দেয় না। তো আমার গলা শুনে সাথে সাথে ও ইয়ে করছে, মানে ও কনফিউজ হয়ে গেছিল এটা আমি কি না আর কি, চিনতে পারি না বলতে ও কনফিউজ হয়ে গেছিল। তো পরে আমাকে বলতেছে যে তুমি এটা কি পরছো, তো আমি বললাম যে এটা শাড়ি। তো ও বললো যে ইউ লুক সো বিউটিফুল। তো আমি বললাম যে দিস ইজ আওয়ার ট্রেডিশনাল ওয়্যার। সো আর শাড়ি আসলে মানে আমাদের ট্রেডিশনাল ক্লথ হিসাবে মানে সো খুবই সুন্দর। শাড়ি পরলে ডিফারেন্ট লাগে না? হ্যাঁ, আমি শাড়ি পরেছি, আমার হাজব্যান্ডরা যা বলছে দেখো আমি শাড়ি পরে ঘুরতেছি, তুমি তাড়াতাড়ি জায়গা যাও। মাঝে মাঝে আমি মানে মানে থাকে না যে আমি ওর সাথে ফানও করি, বাট ওর তো সেন্স নাই। মানে আমার কাছে মনে হয় যে ও আমার কথা শুনতে পায়, তো আমি ও না শুনলে আমি কথা বলি, একা একাই কথা বলি। খান রাবেয়া আপু, আল্লাহ সব পারে, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আপু পিঙ্ক ড্রেসের ওড়নাটা সেটা লাইভে দেখলাম, এটা আপনাকে দিবে না, এটা আমার জন্য পাঠাইছে। কোনটা এটার? এটা আমাদের এগুলো গোডাউনে স্টক আছে, হ্যাঁ ওখান থেকে আপনাকে দিবে। এটা আবার গোডাউন, এটা আবার কবে যে যাবে বাংলাদেশে আমি নিজেও জানি না। কই না তো, একদম ঠিক আছে। আপনি কি এটা দেখছেন? এটা তো বাড়তি কাপড় আর কি। সো বাড়তি কাপড়টা তো ওন্নাটা যখন টেলার্সে দিবেন, বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবে, বাড়তি কাপড়টা কেটে ফেলে এরকম হবে। এটা পারফেক্টলি ওকে আছে। নাজিয়া বৈশাখী হসপিটালের মসজিদটা দেখে আমি খুশি হয়ে গেছিলাম। হ্যাঁ, এই হসপিটালের মসজিদে অনেক ব্যাংককে যারা থাকে অনেক তো দূর থেকে মানুষ নামাজ পড়তে আসে।
ইনশাল্লাহ আপু খুব শীঘ্রই আল্লাহ তাআলা দুলাভাইকে সুস্থতা দান করবে, আপনার কথা শোনার তৌফিক দান করবে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। এস এম খুশিদা, তোমার এই হাসি সবসময় থাকুক, অমলিন হাসির ভিতরেও কান্না লুকিয়ে আছে তনি দিদি ভাই, দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। বাটিক শাড়িটা একটাই কালার, হ্যাঁ এই ডিজাইনটার একটাই কালার, এটার আমি ছবি দিয়েছি দেখেন, এটা বিকালে পরে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি বিল্ডিং এর সামনে আমি ছবি তুলেছি, ছবি তুলে আমি আপলোড করছি। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে এত সুন্দর শাড়ি পরেছি, আমার জামাইয়ের সাথে যা দেখা করে আসি। তারপরে আমি হসপিটালে গেছি যে আমার হাজব্যান্ডের সাথে দেখা করে, মানে ও তো কিছুই, ও তো জ্ঞান নাই, মানে ও তো কোমাতে। তো তারপর আমি নিজে নিজেই কথা বলি আর কি, মানে এটা আমার একটা ফিলিং আর কি, আমার ফিলিং যে আমার কথাও শুনতে পায় বা আমি টাচ করলেও বুঝতে পারি, এটা আমার ফিলিং, ওর কোনো নড়াচড়া নেই কিছুই নেই, মানে এটা আমার ইনার ফিলিং আর কি। আমার পরে শাড়িটার 3টে কালার, লাইভটা একটু টেনে টেনে দেখে নেবেন। লাইভে আমি অনেক কিছু দেখাইছি, নট অনলি আমার পড়াটা, আর অনেক অনেক কিছু দেখিয়েছি, সবাই দেখে নেবেন। কাজল কালো ওই দুটি চোখে এমডি ক্যাম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তোমার বাসা ভাইয়াকে দেখবো ইনশাল্লাহ, আইরিন খান, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। টুকটুকি পাখি লিখেছে, সত্যি আপু ভাইয়া লাকি অ্যান্ড অলসো ইউ, ভাইয়ার ভিডিওগুলো সামনে আসলে তোমার আমার খুব কষ্ট লাগে, আল্লাহ যেন ভাইয়াকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস আপু, তোমাকে যত দেখে অবাক হয়ে কিভাবে পারো হাসি মুখে সব সিচুয়েশন হ্যান্ডেল করতে, আল্লাহ তোমার মতো করে দুনিয়ার সব মেয়েকে ধৈর্য দান করুক, আল্লাহ ভাইকে সুস্থ করে গিয়ে তোমাকে আল্লাহ আরও বেশি ধৈর্য ধরার তো ফিরতে পাবেন আমি ইনশাল্লাহ আপু। জান্নাতুল ফেরদৌস আপু, আসলে আপু এটা তো আমার প্রফেশন, আর আমাকে মানে আমি যে বললাম না একটু কেমন মনের মধ্যে যেটাই চলুক আমাকে হচ্ছে হাসি মুখে সব কিছু হ্যান্ডেল করতে হবে, আর এটা আমার কাজ করে যেতে হবে। সো এই আর কি, কারণ জীবন তো থেমে থাকবে না, আর আমাকে কেউ সাহায্য নেওয়াটাও একটা আমার কাছে মনে হয় যে আমরা যদি কর্ম করে খেতে পারি তাহলে আমরা কেন মানুষের থেকে সাহায্য নেব। সো আমি চাইও না যে কেউ আমাকে সাহায্য করুক, আমি কাজই করতে চাই।